নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে রেশমি তো ভয় পুরো কাঁপছে, তবে রেশমির পুরো বডি মুভমেন্ট করছে। রেশমি কথা বলছে যে না না না, আই হেট হিম, না আমি এসব চাই না, এইভাবে ও কথা বলছে নিজে থেকে। সেটা দেখে সবাই খুশি হয়, খুব খুশি হয়। মেজকা তো কাঁদছে, বলছে কতদিন পর মেয়েটার গলা শুনলাম, আমার মনটা জুড়িয়ে গেল। ওদিকে তেজ বলছে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, দেখ তুই কথা বলছিস, তুই স্বাভাবিক আচরণ করছিস, তুই আগের মতো আবার কথা বলছিস, দেখ সব ভালো হয়েছে, সব ভালো হয়েছে। সুধা বলছে আমরা তো এটাই চেয়েছিলাম। তখন ডক্টর মোহিতকে কিন্তু থ্যাংক ইউ জানাচ্ছে। ডক্টর মোহিত বলছে না না, আমি একজন ডাক্তার হওয়ার কর্তব্য পালন করেছি, তো এটাই ধরে নিন না আমার ওনাকে দেওয়া বার্থডে গিফট। তো গিফটটা ভালো লেগেছে তো তাই বলছে। রেশমি চুপ করে আছে। তো তেজ বলছে তুই চিন্তা করিস না বোন, তোর অবস্থার জন্য যে দায়ী তাকে আমি ঠিক শাস্তি দেবো, দেখিস। ওদিক থেকে কিন্তু রণজয় দেখছে, বলছে এই নমুনাটা আবার কি, ডক্টর মোহিতকে দেখে বলছে। তো সুধা ওদিকে বলছে চলো রেশমি, ওর শরীরটা ভালো না, আমি ওকে বরঞ্চ ঘরে নিয়ে যাচ্ছি, আমি আমাদের ঘরে নিয়ে যাচ্ছি, আজকে আমাদের সাথেই থাকবে। তো সুধা নিজের ঘরে নিয়ে যায়। আর ওদিক থেকে ওয়েটার সেজে আছে রণজয়, বলছে রাত তো আবি বাকি হে মেরে দোস্ত, আবি তো কুছ হুয়া নেই, এইভাবে বলছে, মানে ওর কাজ যেটা করতে এসছে সেটা রাতেও করেই ছাড়বে, এরকম একটা ব্যাপার। তো যতই রেশমিকে আগলাও, আজ এই রণজয় ঘোষাল নিজের কাজ না সেরে এখান থেকে যাবে না। সুধা রেশমিকে নিজের ঘরে নিয়ে গিয়ে শুয়েছে, রেশমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, রেশমির পাশেই বসে আছে। বলছে এই যে রেশমি দেখো, আজকে তুমি কথা বলতে পারছো, তুমি কতটা সুস্থ হয়েছো, দেখবে আস্তে আস্তে তুমি হাঁটা চলাও করতে পারবে, একদম আগের মতো সুস্থ হয়ে যাবে তুমি। তুমি বলছে সুস্থ হয়ে আমি কি করব বৌদি, আমি কার জন্য বাঁচবো, আমি তো নিজেই নিজের জীবনটা শেষ করে দিলাম। সুধা বলছে জীবন শেষ হয়ে যায়নি রেশমি, তোমার বাকি জীবনটা পড়ে আছে, তুমি রণজয়কে দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। আমি বলছি রেশমি, তুমি আবার নতুন করে জীবনটা শুরু করবে, নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে বাঁচবে। রেশমি তো বলছে আমি পারবো না। সুধা বলছে আমারও এরকমই মনে হতো জানো তো, আমিও তো এরকম হয়েছিলাম, কিন্তু যখন তোমার দাদা আমার জীবনে এলো না, আমার জীবনটাকে একদম পাল্টে দিল। দেখবে তোমার জীবনেও এমন কেউ আসবে যে তোমার জীবনটা পাল্টে দেবে আর ভালোবাসায় ভরিয়ে দেবে। ঠিক সেই সময় ডক্টর মোহিত এন্ট্রি নিচ্ছে ঘরে, বলছে আসতে পারি। সুধা বলছে হ্যাঁ আসুন। তো হাতে খাওয়ার, বলছে যে উনি তো সকাল থেকে কিছু খাননি, তাই হাতে করে মানে স্যুপ নিয়ে এলাম আর কি। তো সুধা ওনাকে দেখে মনে মনে ভাবছে যে আমি রেশমিকে তার ভালোবাসার মানুষের কথা বললাম আর তখনই উনি আসলেন, তাহলে কি গজাননের কোনো রকম ইঙ্গিত। তো ডক্টর মোহিত বলছে আসলে ওনার তো একটু পরে মেডিসিন আছে, তো উনি যদি কিছু না খান তো মেডিসিনটা তো দেওয়া যাবে না, একটু স্যুপটা খাইয়ে দিন না। তখন সুধা বলছে হুম, আপনার পেশেন্টকে আপনি স্যুপটা খাইয়ে দিন, আর আজ থেকে আপনার পেশেন্ট নয়, আপনার বন্ধু রেশমি, ডক্টর মোহিত আজ থেকে তোমার বন্ধু। তখন রেশমি বলছে বৌদি স্যুপটা তুমি খাইয়ে দাও না। বলে আমার অনেক কাজ আছে, নিচে দেখি সবাই খাওয়া দাওয়া করলো কিনা, খাওয়ারগুলো তো আবার ফ্রিজেও তুলতে হবে। তো ডক্টর মোহিত আমি আপনাকে আমার ননদিনের দায়িত্ব দিয়ে গেলাম। তখন বলছে ঠিক আছে, আমি সমস্ত দায়িত্ব নিতে এক্সপার্ট। এই বলে রেশমিকে স্যুপটা খাওয়াতে বসছে। রেশমি একটু ইতস্তত বোধ করছে। এবার নিচে দেখা যাচ্ছে রণজয় উপরে খাবার নিয়ে যাচ্ছে। তেজ ধরেছে, এই তুমি ওপরে কি করে যাচ্ছ, ওপরে যাওয়ার পারমিশন তোমাকে কে দিল? রণজয় চুপ করে আছে, একটাও কথা বলছে না। বলে কি হলো, কথা বলছি তো, উত্তর দিচ্ছ না কেন? তখন মেচকা আসে, ওয়েটারকে বলছে এই তুমি এখন ওপরে যাওনি, যাও। বলে তুমি ওকে যাওয়ার পারমিশন দিয়েছো? বলে হ্যাঁ, আরে বাবার খাবারটা, বাবা তো নিচে নামবেন না, তাই ভাবছি ওর হাত দিয়ে খাবারটা পাঠিয়ে দিই, অনেকগুলো খাবার তো। তো বলছে ও আচ্ছা ঠিক আছে তাহলে যাও। বলে দেয় কোন দিক দিয়ে কোন দিকে যাবে। চলে যায়, যেতে গিয়ে আবার সুধার সাথে ধাক্কা লাগে। সুধা লক্ষ্য করেনি, সরি সরি বলে নেমে চলে আসে। মেচকা বলছে সুধা তুমি এখানে, তাহলে রেশমি কোথায়, রেশমি একা আছে? বলছে চিন্তা করবে না, ডক্টর মোহিত সঙ্গে আছে। বলে কি ডক্টর মোহিত, না না আমাকে তাহলে এক্ষুনি যেতে হবে, আমি ওকে বিশ্বাস করতে পারছি না। সুধা বলছে একটু বিশ্বাস করুন, আজকে ডক্টর মোহিতের জন্যই কিন্তু রেশমিকে আমরা সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। তেজ বলছে হ্যাঁ ওই জন্য তো রেশমি আজকে কথা বলছে, বিশ্বাস করো মেচকা, কিচ্ছু হবে না। তখন মেচকা বলছে ঠিক আছে সুধা, তোমার কথায় আমি বিশ্বাস করছি, না হলে কিন্তু আমার ওই রণজয়ের পর আর বাইরের কাউকে বিশ্বাস নেই। তো সুধা বলছে আপনারা খেয়েছেন, চলুন আপনাদেরকে খেতে দিই চলুন। ওদিকে জোসনা এসছে, বলছে যে আমি টেবিলে সব খাবারগুলো সার্ভ করে দিয়েছি, চলো, মানে এবার রেখে এসছি, তুমি এবার সার্ভ করবে সুধা, চলো চলো। তখন জোসনাকে আবারও শাশুড়ি মা ডাকছে এ বাহু করে, বলে এই দেখো সারাক্ষণ ডেকে চলেছে, সারাক্ষণ ডেকে চলেছে। সুধা বলছে যাও না যাও, তোমাকে চোখে হারাচ্ছে মনে হয়, এ নিয়ে হাসি ঠাট্টা করছে। জোসনা তখন বিরক্ত হয়ে আবার চলে যায় শাশুড়ির কাছে। এদিকে তেজও খেতে যায়, সুধা ডাকছে। আর মেচকা তো বারবার উপরের দিকে তাকাচ্ছে, মানে ওর খুব চিন্তা হচ্ছে, ওই ছেলের কাছে আছে, মানে ডক্টর মোহিত আছে সঙ্গে, বিশ্বাস করতে পারছে না তাই। তো এবার কিন্তু এদিকে দেখা যাচ্ছে ডক্টর মোহিত রেশমিকে স্যুপ খাওয়াচ্ছে। তো এ করতে করতে মুখে পড়ে যাচ্ছে, তখন একটু জল খাওয়ায়, দিয়ে মুখটা মোছানোর জন্য নিজের রুমাল বের করেছে। তো রেশমি ভালো লাগছে না,
তো বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়ান, তো আপনাকে তো এবার একটু উঠে বসতে হবে, নাহলে তো খাওয়ানো যাচ্ছে না ঠিক করে। তো রেশমি বলছে না না আমাকে ছোবেন না। বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে বিনা ছুঁয়েও ওঠানোর টেকনিক আমার জানা আছে। এই বলে একটা টাওয়াল দিয়ে মানে রেশমির পিঠের নিচে টাওয়ালটা দিয়ে সেটা ভরে ওঠাচ্ছে। ওঠাতে গিয়ে রেশমি তার একটু কাছে আসে, তখন রেশমি আর ডক্টর মোহিত দুজনের দিকে তাকিয়ে আছে। তো ওদিক থেকে কিন্তু সেই সময় রণজয় ঘরে ঢুকছে, ঢুকেই তারপর বেরিয়ে যায়, বলে ও আচ্ছা এই চলছে, ঠিক আছে আমি চিরজীবনের মতো এই সব কিছু ঘুচাচ্ছি, এরকম ভাবে বলছে। তো তখন ডক্টর মোহিত বলছে আপনাকে তো খেতে হবে, না খেলে আপনি পায়ে জোর পাবেন কি করে, আর পায়ে জোর না পেলে আপনি হাঁটবেন কি করে। তখন বলছে আমি খাবো না, আমার কিছু ভালো লাগছে না, আমাকে প্লিজ একা ছেড়ে দিন। তখন বলছে দেখুন, আমাকে যদি তাড়াতে চান তাহলে তো আপনাকে সুস্থ হতে হবে, সুস্থ হওয়ার জন্য তো আপনাকে খেতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আপনি স্যুপ খেতে চাইছেন না তো, আজকে তো আপনার পছন্দের চিকেন মাটন মাছ এইসব হয়েছে, আপনি সেই সব খেতে চাইছেন তো, ঠিক আছে বেশ, আমি আপনার জন্য সেই সব খাবারই নিয়ে আসছি। এই বলে রেশমিকে আবার শুইয়ে দেয় আর খাবারগুলো আনতে চলে যায়। আর ঠিক সেই সুযোগে কিন্তু রণজয় ঘরের মধ্যে ঢুকে পড়ে, আর ঘরে ঢুকেই চাকু দিয়ে রেশমিকে ভয় দেখাচ্ছে। তার আগে কিন্তু রেশমি মনে মনে ভাবছিল যে আমি তো বাড়িতে সবাইকে শুধু কষ্টই দিলাম, আর এখন তো সবার উপরে বোঝা হয়ে আছি, তাই আমি বাঁচতে চাই না। তখন রণজয় চাকু হাতে নিয়ে এসছে আর বলছে তোমাকে আর বাঁচতে হবে না, চিন্তা নেই, আমি এসে গেছি, তোমার মনের ইচ্ছে আমি পূরণ করে দেবো। ঠিক সেই সময় রেশমি তাকে দেখে ফেলে, রেশমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। এরপর চাকু দিয়ে রেশমিকে মারতে গেলে রেশমি এক হাতে তার চাকুটা ধরে নেয়, আর এক হাত দিয়ে রণজয় আবার রেশমির মুখটা চেপে ধরেছে। এই কিন্তু তাদের মধ্যে মানে এরকম ব্যাপার চলছে, রেশমি বাঁচার চেষ্টা করছে। আর ডক্টর মোহিত দিয়ে গেছে খাবার নিতে। সুধা বলছে ওই যে টেবিলে খাবারটা রাখা আছে। তো ডক্টর মোহিত এবার খাবার নিয়ে যাচ্ছে, তেজও সেখানে গেছে। তেজ গিয়ে সুধাকে বলছে আপনি খেয়েছেন, বলে না খাইনি। বলে ঠিক আছে খুব ভালো, আমি জানতাম তুমি এমনটাই করবে। তো সুধা বলছে আমার এইটুকু কাজ আছে, করে আমি খাচ্ছি। বলে না না তুমি এসো, এখানে এসো। এই বলে তেজ সুধাকে এবার জোর করে খাওয়াচ্ছে, বলছে পরে আমি তোমাকে হাতে হাতে হেল্প করে দেবো তোমার বাকি কাজের জন্য। সুধা তখন বলছে আমি কি বাচ্চা নাকি? তখন বলছে না তুমি তো বাচ্চা নাও, তুমি আমার বাচ্চার মা, তাই বলছে। তেজ বলছে যে সবার খেয়াল রাখে, শুধুমাত্র নিজের খেয়াল রাখে না। তখন সুধা বলছে আমার খেয়াল রাখার জন্য একজন আছে তো, এই যে মিস্টার তেজ বসু মল্লিক। এই বলে তেজ তখন সুধাকে খাইয়ে দিচ্ছে আর সুধাও তেজকে খাইয়ে দিচ্ছে। দুজনে একটা ভালো সময় কাটাচ্ছে। আর ওদিকে রণজয় কিন্তু রেশমির উপরে একদম হামলা চালাচ্ছে। রেশমি বাঁচার চেষ্টা করছে, আর রণজয় বলছে জাস্ট একটা আঘাত, তাহলেই দেখবে তুমি সব কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছো। এবার কিন্তু ডক্টর মোহিত খাবার নিয়ে যাচ্ছে ওপরে, তখন ফোন আসে তার সিনিয়র ডক্টরের। তো সিনিয়র ডক্টর তার কাছে কিছু রিপোর্ট চাইছে, তাই বলছে যে আমি পেশেন্ট নাম্বার এত রিপোর্ট আপনাকে কাল সকালে পাঠিয়ে দেবো। এই বলে যখন ওপরে যেতে যাচ্ছে তখন কিন্তু পায়ে হোঁচট খেয়ে যায়। তো বলছে কি ব্যাপার, আমি এখানে আবার কিসে হোঁচট খেলাম? তখন একটু নেমে ভালো করে দেখে যে সিঁড়িতে কেউ তার বেঁধে রেখেছে, মানে নিশ্চয়ই এটা ইচ্ছাকৃত কেউ করেছে, নাহলে সিঁড়িতে এইভাবে তার বেঁধে মানে কে করতে পারে এমনটা, এমনটা ভাবছে। আর ওদিকে সুধা তেজ তো একে অপরকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে রেশমি কিন্তু রণজয়কে একটা ধাক্কা মেরেছে আর নিজে গড়িয়ে বিছানার থেকে পড়ে গেছে। তো রণজয় সেই সুযোগে আবার ওকে নিচে বালিশ চাপা দিয়ে মারতে গেছে। রেশমি তখনও বাঁচার খুব চেষ্টা করছে, তখন বৌদি বলে চিৎকার করে ওঠে। আর এদিকে রুমের মধ্যে গিয়ে পৌঁছেছে ডক্টর মোহিত, গিয়ে দেখছে যে একজন ওয়েটার তাকে মারার চেষ্টা করছে। আর ওদিকে সুধারা কিন্তু দৌড়ে আসছে, সিঁড়ি দিয়ে উঠবে, সেই সময় সেই ওয়েটার কিন্তু সিঁড়ি দিয়ে নামছে। এবার তেজরা তো উপরে উঠে গেছে, লক্ষ্য করেনি। সুধা লক্ষ্য করেছে যে এনার উপরে খাবার দিয়ে আসতে এত সময় কেন লাগলো। ওপরে যখন সবাই উঠে গেছে তখন কিন্তু তেজ এনাকে মানে সুধা বলছে দাঁড়ান আপনি। এই বলে রণজয় তো ভয় দাঁড়িয়ে গেছে। আর ওদিকে কিন্তু ডক্টর মোহিত তার আগে যখন রণজয় ঘরে ছিল তখন ডক্টর মোহিত কিন্তু রণজয়কে ধরেছিল, ধরে মানে তাকে মারার চেষ্টা করে, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রণজয়কে উল্টে চাকুর আঘাত করে কিন্তু সেই রণজয় পালিয়ে যায়, মানে ডক্টর মোহিতকে চাকুর আঘাত করে রণজয় পালিয়ে যায়। ডক্টর মোহিত তখন নিচে যে রেশমি পড়ে গেছিল তাকে কোলে করে বিছানার মধ্যে তোলে, আর তাকে মানে ঠিক করে, মানে সে ভয় পেয়ে গেছে, তার চোট লেগেছে, তাকে তার সেবা শুশ্রূষা করছে। আর এদিকে রণজয় পালাতে গিয়ে তো সুধা ধরেছে, তখন রণজয়ের ঘাড়ে হাত দিয়ে বলছে কে আপনি? রণজয়ের মানে মাথার চুল ধরে নিয়েছে, বলুন কে আপনি? রণজয় তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। আর ওদিকে মেচকা তারপরে তেজ সবাই মিলে কিন্তু দৌড়ে গেছে আর কি ওপরে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনের এপিসোড কিন্তু খুব জমকালো হতে চলেছে, মানে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবে। আর আজকের পর্বের রিভিউ দেখার জন্য কিন্তু আমাদের মানে স্টার জলসা তার পর্দায় চোখ রাখবে যথাসময়ে। আমাদের রিভিউ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।